কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাভারের কামারপট্টির কর্মকাররা। হাতুড়ির টুংটাং সবসময় লেগেই আছে তাদের দোকানে। সবাই নতুন করে বানিয়ে নিচ্ছেন কুরবানি থেকে শুরু করে মাংস কাটার প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রপাতি। আবার কেউ কেউ পুরাতন যন্ত্রপাতি শান দিতে আসছেন কামারপট্টিতে। ফলে সকাল থেকে রাত অবধি কাজে ব্যস্ত থাকছে কামারিরা। কোরবানির গরু বেচা কিনা অনেক ঝামেলা, এর জন্য আগে আসছি যাতে কাজগুলি আগে তোর করে রাখা যায়, সিস্টেম করে রাখা যায়। এর জন্য এখন আসছি এই যে ছুরি বানাইতেছি, দাও বানাইতেছি, চাপাতি বানাইতেছি, নিতে আসছি। ছুরি, চাপাতি এগুলোকে আর কি ধার করার জন্য, পুনরায় ধার করার জন্য এই সাভারের পুরাতন যে কামারের দোকান এখানে আওয়াজার, এখানে আসছি আর কি কাজ করানোর জন্য। ঈদের আগে অনেকটা ভিড় হয়, এই জন্য এদের বেশ কিছুদিন আগে আসছে যেন সুন্দর করে উনি কাজ করে দিতে পারে। তবে কামারিরা বলছেন আগের চেয়ে কয়লা, লোহা সহ প্রয়োজনীয় কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কাজের বাড়তি চাপ থাকলেও আগের মতো লাভের মুখ দেখছেন না তারা। আগে আমরা কাজ করতাম সকাল 8টা বাজে খুলতাম, 8টা থেকে 7টা পর্যন্ত কাজ করতাম। এখন যেমন 1-1.5 ঘন্টা বেশি, 9টা পর্যন্ত করি। সামনে 4-5 দিন থাকতে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত করুম। এরপর তার কোনো কাজ কাম নেই। আমাকে ঈদের পর বেকারি, এই ঈদে আর কি একটু কাজ কাম ভালো না। লাভ মনে করেন আমাদের কাজ করতেছি আগের দামই দিতেছে, গেছে বার যে দাম দিছে সেই দামই, কিন্তু আমাদের কয়লার দামটা বর্তমান বেশি, লাকড়ির দাম বেশি, কয়লার দামও তারা বাড়িয়ে দিয়েছে। এর জন্য আমাদের কাজ, তারপরে কাজ কাম হালকা পাতলা হচ্ছে আর। এদিকে ঈদের মৌসুমে কামারপট্টি থেকে অবাধে ছুরি, দা, বটি এসব যন্ত্রাংশ বিক্রি হয়। তাই এই সময়কে কাজে লাগিয়ে কেউ যেন অসৎ উদ্দেশ্যে দেশীয় অস্ত্র বানিয়ে নিতে না পারে, সেজন্য কামারপট্টিতে নজরদারি বাড়ানোর কথা বলেছে পুলিশ। আগামী যে ঈদুল আজহা উপলক্ষে যে সমস্ত পশু হবে, সেই পশু জবাইয়ের ক্ষেত্রেও এই সমস্ত চাকু বা দা অথবা যে সমস্ত ছোরা আছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এদিকে নজরদারিতে রাখছি যে কোনগুলো যে পশু কাজে ব্যবহার হয় আর কোনগুলো ছিনতাইয়ের কাজে ব্যবহার হয়। তো এদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। আমরা আশা করব যে মানে এদের মানে কোনো মিসইউজ হবে না, এবং তাদের সাথে আমরা কয়েকবারে কথাও বলেছি কামারপাড়ার লোকজনের সাথে যারা এই সমস্ত তৈরি করে, যে তারাও আমাদের সাথে মানে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত রয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 2 শতাধিক দোকানে কাজ করছেন কামাররা। এই ঈদ আসলেই বেড়ে যায় তাদের বেচাকেনা, এমনটাই জানান তারা। উপমা রায়, সোনালী নিউজ।